কিশোরগঞ্জের হাওরের কৃষকদের দুশ্চিন্তা এখনো কাটেনি। ধান শুকানোর উপযুক্ত স্থান না পেয়ে বাধ্য হয়ে সড়কে ধান শুকাচ্ছেন তারা। ইটনা মিঠামইন অষ্টগ্রামের কৃষকদের বর্তমান অবস্থা জানাচ্ছেন সহকর্মী মশিউর রহমান নাদিম। কৃষি বিভাগ সর্বশেষ যে তথ্য দিয়েছেন, হাওর অঞ্চলে এখন পর্যন্ত ৭১% ধান কর্তন করা হয়েছে। নন হাওর এলাকায় কর্তন করা হয়েছে ৩৬%। তবে এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে প্রায় ১৪,০০০ হেক্টর জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৬০,০০০ কৃষক। মাঠ পর্যায়ে দেখা গেছে অনেক কৃষক এখনো শেষ মুহূর্তে ধান ঘরে তুলতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। আমার পিছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি শুধু ধান শুকানোর দৃশ্য নয়, এটি হাওর অঞ্চলের কৃষকদের অসহায়ত্ব আর সংগ্রামের এক বাস্তব চিত্র। আমাদের তো মাঠ কলা যা আছে সব ঘুরে গেছে পানিতে। অল্প সময়ে পানি আসছে, যে কারণে আমাদের অনেক জমি জামা তল হয়ে গেছে। অনেকে কাটতে পারছে, অনেকে কাটতে পারছে না। যারা অল্প কিছু ধান নিতে পারছে তারা মনে করি অবশেষে এই বিষয়টি বাচ্চা নিচ্ছে। বৃষ্টির কারণে ধান লাগাতে পারছি না, দেখেন ধানের অবস্থা। ভাই এই যে দেখেন আমাদের যে ধানগুলো আমরা রোদ দিয়েছি সব গেরা বাড়িছে, এগুলা আসলে গুদাম নিলে নিবে না, খোলাবাজি না করি, কারণ সরকার তো এই ধান আমরা নিত না, কারণ আউরের সব ধানই এরকম হয়ে গেছে। এবারের বুড়ো মৌসুমে অনেক ধানের চারা গজিয়েছে, ফলে তারা উভয় সংকটে পড়েছেন। তারা বলছেন কৃষি বিভাগ এই ধান নিতে অনাগ্রহ দেখাচ্ছে, অন্যদিকে স্থানীয় যে ব্যবসায়ীরা আছে, ধান ব্যবসায়ীরা, তারাও নিতে অনীহা প্রকাশ করছে। আর কেউ কেউ ধান নিলেও তা সংগ্রহ করছেন নামমাত্র মূল্যে। এতে উৎপাদন খরচ তো দূরের কথা, ন্যূনতম শ্রমের মূল্যটুকু উঠছে না কৃষকদের। আমাদের দেশে যে ব্যাপারী আছে তারা বলে মাত্র 750 টাকা মোটা ধান। সরকার বলে এক কথা, কিন্তু গ্রাম অঞ্চলে কৃষি যারা বিক্রি করতে চাচ্ছে এগুলা আসলে দাম পাচ্ছে না। সরকার যখন 1440 টাকা রেট দিছে, যখন নিব তখন তো ধানের রেট অবশ্যই পাবো, তার শুকনাটা। তখন তো বর্তমানে তো শুকনা না, এটা বীজা। অনেক সময় অনেক অভিযোগ, সেটা কারণে হোক অকারণে হোক অভিযোগ এসে থাকে। আমার লোকটি যখন তালিকাভুক্ত হয় না তখন সঠিক হয় না, আর আমার লোকটা তালিকায় থাকলে সঠিক তালিকা হয়। এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে কাজ করে। তা আমরা এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা পর্যায়ক্রমে 2-3 বার আমরা এই যাচাই করছি। কিশোরগঞ্জ হাওর অঞ্চলের কৃষকদের দুর্ভোগের চিত্র নিয়ে সাথে ছিলাম মশিউর রহমান,